ও মনির ময়না আয়না কাছে আয়না, তোরে ছাড়া কিছু ভালো লাগে না, আয়না কাছে আয়না। ও মনির ময়না আয়না কাছে আয়না, তোরে ছাড়া কিছু ভালো লাগে না, আয়না কাছে আয়না। আসসালামু আলাইকুম। আসলে আমরা যখন গান করেছি, যখন গান করতাম বাংলাদেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, তখন সেই জায়গাটা ছিল যে কাজের ক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রে আপনার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা একটা আর্টিস্টের প্রতি। তো আমার মনে হয় না যে এখন সেই সময়টা এখন আছে। তো যাই হোক, যারা গুণী আর্টিস্ট তাদের গান শুনলে এখনও অনেক ভালো লাগে। কিন্তু অনেকেই যারা মানে গান করে, নতুন যারাই আছেন, অনেকেই ভালো গান করে, আবার অনেকে জেনে না জেনেও গান করে। তো যাই হোক, কিন্তু তাদের গান কিন্তু বেশি দিন টিকে থাকে না, হ্যাঁ, ঝরে পড়ে যায়, যত সুপারস্টারই হোক না কেন। তো যারা গুণী মানুষ, যারা ভালো গান করতো, আমি তাদের প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তাদের গানগুলি শুনলে এখনও অনেক অনেক ভালো লাগে। তো সেই জায়গা থেকে আসলে আমি এখন প্রোগ্রাম করি না। দেশের পরিস্থিতি বা পরিবেশ আমার কাছে ভালো লাগে না। একসময় আমি খুব ব্যস্ততার মধ্যে জীবন কাটাইছি। দেশে বলেন, দেশের বাইরে বলেন, অনেক প্রোগ্রাম করেছি জীবনে। আমি, আমার বড় ভাই শফিকুল ইসলাম লিটন। তো আমাদের একটা টিম ছিল, ভাই বোন শিল্পগোষ্ঠী। সেটা বাবা মানে নামটা দিয়েছিলেন, সেটা অনেক আগের কথা। তো তখন আমরা ভাই বোনরা মিলে আপনার বড় বড় প্রোগ্রামগুলি করতাম, এবং দেশের বাইরে যেমন ভারতে ভাই বোন শিল্পী গোষ্ঠীর ব্যানারে আমরা অনেক প্রোগ্রাম করেছি। তো ওইখানে আপনার শিখেছি, কিছু জানার জন্য চেষ্টা করেছি। শিক্ষার তো কোনো শেষ নাই। তো সেক্ষেত্রে এখনকার শিল্পীরা শিখতে চায় না, জানতে চায় না, তারা মাঠে নেমে যায়, তারা টাকা ইনকাম করে, হ্যাঁ। তো ওইরকম ভালো গানও করে না। তো খুব দুঃখজনক, যারা গুণীজন তারা পড়ে আছে, তাদের কথা কেউ জিজ্ঞেসও করে না, মনেও করে না। তো সেই ক্ষেত্রে আমি সত্যিকার অর্থে নিন্দা জানাই, যারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে মানে অপসংস্কৃতিকের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি একজন বিশিষ্ট বাবার সন্তান। আমার বাবা ছিল বিখ্যাত নাট্যকার এবং চিত্র পরিচালক, মুক্তিযোদ্ধা, মরহুম নাট্যকার মোহাম্মদ জালালউদ্দিন। হয়তো সবাই আপনারা চিনেন আমার ফাদারকে। আমি খুব গুণী বাবার একজন সন্তান। তো এখন আমাদের একটা প্রতিষ্ঠান আছে সাউন্ড কিং নরসিংদী, এটা সার্চ দিলে আপনারা দেখতে পারবেন। তো আমার বড় ভাইয়া এটার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম লিটন, তবলাবাদক, পেটবাদক। তো আমার ভাতিজিও গিটার বাজায় এক্সিলেন্ট। তো এই প্রতিষ্ঠান থেকে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে আপনার অনেকেই উঠে গেছে, হ্যাঁ। কেউ গিটার বাজিয়ে ভালো পজিশনে চলে গেছে, কেউ তবলা, বা কেউ গান করে ফেমাস হয়ে গেছে। আমরা আসলে কিছু না, আর সত্যিকার অর্থে অহংকার করি না। আমরা খুব সিম্পল সাধারণ মানুষ, কিন্তু মানুষের পাশে যাই পারি, যাই শিখেছি জীবনে, ওইটা নিয়ে আপনার মানুষের মাঝে কাজ করতে ভালো লাগে। তো তো যাই হোক, আসলে অনেক কথা বলে ফেললাম, মনে কিছু নেবেন না। সত্যি খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা এত বছর গান শিখে আমরা তেমন নামি দামি হতে পারি না। এরা তো সাধারণ শিল্পী, যারা তেমন সাধনাও করে না, গান শিখেও না ভালো করে, তারা সুপারস্টার, হ্যাঁ। তবে একটা কথা মনে রাখবেন, যে যারা গুণী জ্ঞানী তারা সবসময় উঠবে, তাদের কাছে সবাই আসতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।